নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ শনিবার, তো গতকাল রাত্রে কিছু একটু তাড়াতাড়ি শুয়েছিল, তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। তো টেবিলে ছিল মোসাম্বিগুলো বাজার থেকে এনে রেখেছি, তাও একটু চাইলো। তো এখন তো কমলা লেবুর সিজনটা প্রায় শেষ হয়ে গেছে, তা মোসাম্বিগুলো নিলাম। জিজ্ঞাসা করলাম ভালো হবে তো মিষ্টি, বাচ্চা খাবে? তা বলেছিল হ্যাঁ। তা এখন কিছু যখন দেখতেই পেয়েছে, ওকে তো দিতেই হবে। তাই সকাল সকাল ওকে একটু মোসাম্বি রস করে আর দেবো, ও খেয়ে নেবে। ওদিকে আবার মেয়ের আবদার হয়েছে, মা আমি চিকেন রেজালা খাবো। তো আজকে আমি চিকেন রেজালা বানাবো, তার সাথে ভাবছি একটু পরোটা বানিয়ে নেব আর একটু ভাত, ব্যাস হয়ে যাবে আজকে। মা মেয়ে দুজনার হয়ে যাবে। আর এখন আমি এখানে জুসটা বানিয়ে কিশুকে দেবো, ও খাবে। সকালে চলে গিয়েছিলাম বাজারে, এই দেখুন কী সুন্দর সোনামুখ করে খেয়ে নিচ্ছে। আসলে সমস্ত ফলের মধ্যে একটু লেবুটাইও ভালোবাসে। এই সারা শীতভর ছেলেটা কমলা লেবু খেয়েছে, খুব ভালোবেসেই খায়। তা চলুন আজকে আপনাদের সাথে আমি চিকেন রেজালার রেসিপিটা শেয়ার করে নিই। তো এখানে সমস্ত উপকরণগুলো দেখতেই পাচ্ছেন। এখানে আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট, আর ফোড়নের জন্য আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর গোটা মরিচ। আর এই যে হলুদ বক্সে দেখলেন রেজালার মশলা, যেটাতে আছে মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর এলাচ, একটু ড্রাই রোস্ট করে পেস্ট করা। আর মাংসটার মধ্যে আমি যেটা মাখিয়ে রেখেছি সেটা আপনাদের একটু বলে দিই। টক দই, নুন, গোলমরিচ, সাদা তেল আর এইটুকুই দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা, আধ ঘন্টা রাখলেও অসুবিধা নেই। আর আদা রসুন পেঁয়াজের পেস্ট দেওয়া ছিল ওতে অবশ্যই। তো ব্যাস, এখানে তেল আর ঘি, গরম মশলা গরম করতে দিয়ে দিয়েছি। আর ওদিকে আছে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এই যে দেখতেই পাচ্ছেন ফোড়নগুলো আমি এখন কড়াতে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়ানাড়ি করে নেবো। ফোড়নটা গরম হয়ে গেলে এই দেখুন এখানে পেঁয়াজ, আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটা আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে, তেল ছেড়ে দিলে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো। তো চিকেন রেজালা তো খেতে সবাই ভালোবাসে। আমি কিন্তু এর আগে কখনো বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। খেয়েছি, কিন্তু আজকে একটু বানালাম মেয়ের আবদারে। তো এখানে মশলাটা ভাজা হয়ে গেলে ম্যারিনেশন চিকেনটা দিয়ে দেওয়া হবে, দিয়ে কষিয়ে নেওয়া হবে। মশলাটা থেকে প্রায় মনে হচ্ছে তেল ছেড়ে এসছে, দেখুন। এবার আমি ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এখানে একটু নাড়ানাড়ি করে নেব। লো ফ্লেমে মশলাটা আমি নাড়ানাড়ি করে নেব যাতে না ধরে যায়, কারণ এতে আমি একটু জলের ব্যবহার করব না। আর এই দেখুন আস্তে আস্তে ফুটছে, আস্তে আস্তে তেল ছাড়বে এবং কিছুটা স্টিম হয়ে যাবে। একটু নাড়ানাড়ি তো করেই নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে পাক দিয়ে নিতে পারি। তারপর আমি চাপা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে নিয়েছি, নিয়ে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার করতেই পারেন। এতে দেবো একটু নুন আর আর একটু চিনি। আর এখন দিয়ে দিচ্ছি কি বলুন তো, এই কাজু, চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে এটাকেও সেই সেমভাবে একটু নাড়ানাড়ি করিয়ে নেব। নিয়ে আমি আবার চাপা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসছে, গন্ধটাও ভালো ছাড়ছে। আর এই দেখুন ফুটছে, আর গ্রেভিটা ঘন ঠিক হবে, কারণ আমি জল দেবো না। আর এই যে এখন দিয়ে দিলাম নুন আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। আর আমি অল্পই লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ ঝালটা তো বেশি খাই না, তাই এই সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। ব্যাস দেখুন মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ফুটে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার ভাজা মশলা যেটা করে রেখেছিলাম, মৌরি, জিরে, গোটা ধনে আর একটু এলাচ, এইটা দিয়ে দিলাম। এটা দিলে আর গন্ধটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো ঘি
আর একটু গরম মশলা। আপনারা চাইলে এতে একটু মিঠা আতরের ব্যবহার অবশ্যই করতে পারেন। 1 ফোঁটা মিঠা আতর দিলে খুবই সুন্দর টেস্ট হয়, কারণ আমার কাছে মিঠা আতর ছিল না, তাই আমি দিতে পারিনি। ব্যাস, এই দেখুন কী সুন্দর গ্রেভি হয়ে গেছে। আমার রেজালাটা পুরো কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এবার আমি এটাকে নামিয়ে ফেলব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। এখন আমি ময়দা মেখিয়ে রেখেছিলাম আগে, এখন পরোটাগুলো বেলে নিচ্ছি এবং একটা একটা করে সেঁকে নিচ্ছি, কারণ ওই 5টা মতো পরোটা করব, হয়ে যাবে। ওই যে বললাম, মা আর মেয়ে। ব্যাস, একটা করে পরোটা বানাচ্ছি আর একটা করে সেঁকে নিচ্ছি। পরোটাগুলো বানানো হয়ে গেলে আমি মেয়েকে খেতে দিয়ে দেবো। যাক, ওর আবদারটা আজকে আমি পূরণ করতে পারলাম। আমি খুব ভাবছিলাম কেমন হবে না হবে। ফার্স্ট টাইম রেজাল্টটা ট্রাই করলাম, তো সত্যিই অসাধারণ হয়েছিল। আর বাচ্চারা কি বলুন তো, এমনি চিকেনের থেকে চিলি চিকেন, চিকেন রেজালা, চিকেন বিরিয়ানি এইসবগুলো ভালো লাগে। আর প্রত্যেক সপ্তাহে এমনি চিকেন যেটা করা হয় পেঁয়াজ আদা রসুন দিয়ে, ওটা ওদের মুখে ভালোও নাও লাগতে পারে। তাই ওদের মুখে স্বাদ বদলাতে নানান রকম আবদার। বিশেষ করে উইকেন্ডে আমাকে এটা করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, মেয়ের আবদার আমি ফেলতেও পারি না। আর এই দেখুন, এখানে একটা করে পরোটা ভাজছি আর একটা করে এদিকে বেলে নিচ্ছি। তো চলুন, এই দেখুন এখন মেয়েকে খেতে দিয়ে দেবো। ওকে পরোটা, চিকেন রেজালা সাজিয়ে গুছিয়ে একটু স্যালাড দিয়ে দিলাম। আমারও খুব ভালো লাগলো, কারণ সন্তানদের জন্যই তো এত কষ্ট করা, এত পরিশ্রম করা। ও খেয়ে তৃপ্তি পাবে, এটাই অনেক একটা মায়ের কাছে। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।